হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিডি পিজন ক্যাম্পাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আরও একবার আপনাদের সামনে আমার যে ব্রিডিং লফট, সেই ব্রিডিং লফটের যে আপডেট সেটি আপনাদের দেখাবো। তো এই যে আমার সেই প্রিন্স কামাগার এবং গুণের মাদি দিয়ে করা পেয়ারটা এখনও কিন্তু ডিম দেয়নি। তো এটি নিয়ে আমি খুবই চিন্তিত। আমি ডিম না দেওয়ার কারণে এদেরকে কিন্তু কড লিভার ওয়েল, তারপরে নর কবুতর কি ক্যাপ এবং ভালো ভালো খাবার দিতেছি। তো ভালো একটা মিক্সার খাবার দিতেছি, তবুও আসলে 15-20 দিন হয়ে গেল মাদিটা সবসময় বসে থাকে কিন্তু ডিম দিতেছে না। তো আমার খুবই ফেভারিট একটি পেয়ার, তো আশা করতেছি খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে। তো এই যে আমার সাকি টেডি পেয়ার, তো এর বেবি দুটা দেখেন মাশাল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে, হয়তোবা আর কয়েকদিনের ভিতরে আবার দেখলাম মুসলে করতেছে, ডিম দিয়ে দিবে। তো এত ছোট বাচ্চা বেবি রেখে যদি ডিম দেয় তাহলে আমার অবশ্যই ডিম অথবা বেবি সরিয়ে দিতে হবে। তো এই পেয়ারের বেবি কিন্তু খুবই ভালো চমৎকার ফ্লাই করে। তো এই যে এখানে আমার সাকি মাদি এবং কান্টেওয়ালা নট দিয়ে করা এই যে বাচ্চা দুটো দেখেন মাশাল্লাহ মোটামুটি ভালোই বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 4 দিনের মতো বয়স। তো এই পেয়ারের বেবি আমি এখনও আকাশে দিই নেই, কিন্তু ইনশাল্লাহ বাচ্চা বের হচ্ছে, খুব শীঘ্রই আকাশে দেবো ইনশাল্লাহ। তো এইখানে দেখেন 3টা বাচ্চা, তো একটা ডাবলের বেবি, তো কান্টেওয়ালা মাদি আর এলো সালারা নর মাশাল্লাহ। তো 3টা বেবি কিন্তু এরা খুব ভালো মতো যত্ন করে খাওয়াইতেছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই বড় করবে। আমিও কিছুটা সাপোর্ট করতেছি মাশাল্লাহ। তো এইখানে আমার পছন্দের আরও একটা পেয়ার কান্টেওয়ালা নর এবং প্রিন্স কামাগার মাদি দিয়ে করা একটা বেবি। এই যে দেখেন একটা বেবি উঠছে, একটা ডিম নষ্ট হয়ে গিয়েছে মাশাল্লাহ। তো আশা করতেছি এই পেয়ারের বেবি খুবই চমৎকার ফ্লাই করবে ইনশাল্লাহ মাশাল্লাহ। তো এই যে এখানে আমার ইমামদিন নর এবং কামাঙ্গার মাদি, জঙ্গলি কামাঙ্গার বলে এটাকে মাশাল্লাহ। তো এই পেয়ারের বেবি আমি কিন্তু অন্য জায়গায় ছেড়ে দিয়েছি, কারণ এরা খুব ভালো খাওয়াইতেছিল না। তো এই কারণে এদের বেবি কিন্তু আমি অলরেডি সরিয়ে ফেলেছি। তো হয়তো 2-1 দিনের ভিতরে আবারও ডিম দিয়ে দিবে। তো এই পেয়ারটাও কিন্তু পছন্দের মধ্যে অন্যতম। তো আমার কাছে এই মুহূর্তে যা লাল চোখের কবুতর আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট কিন্তু এই পেয়ার কবুতর মাশাল্লাহ। তো এই যে এখানে আমার সেই ইম্পোর্টেড ডাবলা, যার বেবি আসলে কোনো জবাব নাই মাশাল্লাহ। এর একটা বেবি উঠছিল, আর একটা ডিম আমি আসলে বেবি বের করতে গিয়ে মেরে ফেলছিলাম। তো এই পেয়ার কিন্তু বাচ্চা একটা সরিয়ে দিয়েছি, তো 2-1 দিনের ভিতরে কিন্তু ডিম পেড়ে দেবে ইনশাল্লাহ। তো এই যে এইখানে ডাবলা আর এক পেয়ার, তো এদের বেবিও কিন্তু আমি সরিয়ে দিয়েছি, অন্য জায়গায় ছেলে দিয়েছি। তো এই পেয়ারটাও হয়তো 2-1 দিন ডিম দিয়ে দেবে। এটা আমার উস্তাদের ঘরের মাদি বাচ্চা, আমাকে গিফট করেছিল আগে একদিন বলেছিলাম, আর এই নটটা আমার সংগ্রহ করা। তো মাশাআল্লাহ এদের বেবিও কিন্তু খুব ভালো ফ্লাই করবে, কারণ এই মাদিটা খুবই ভালো মানের একটা মাদি মাশাআল্লাহ। তো এই যে আমার আর এক পেয়ার ডাবলা কবুতর মাশাআল্লাহ, দেখেন 3টা ডিম নিয়ে বসে আছে। এর বেবি 2-1 দিনের ভিতরে উঠে যাবে ইনশাল্লাহ। তো এদের বেবির খুবই চমৎকার গেট আপের বেবি হয়। এখন আমি আকাশে ফ্লাই করাই নাই, হয়তোবা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আকাশে ফ্লাই করবে এবং আপনাদের এর রেজাল্ট সম্পর্কে জানাবো ইনশাল্লাহ। তো এই যে আমার আর একটা কবুতর প্রিন্স কামাগার নর এবং সেই উস্তাদ মালিক মোকারমের যে কাসুনি মাদি, এটা দিয়ে পেয়ারিং করা। তো এরাও কিন্তু ডিম দিতেছে না, হয়তোবা আজকালের মধ্যে ডিম দিয়ে দিবে আশা করতেছি ইনশাল্লাহ। এই যে নতুন একটা পেয়ার করলাম কান্টেওয়ালা মাদি আর এই যে একটা কাসুরি নর মাশাল্লাহ, ভালো পেয়ারিং হয়েছে। আমি আশা করতেছি যে এই পেয়ারের বেবিও খুব ভালো
উড়াবো। যেহেতু একেবারে র টেডি কবুতর কিন্তু সবসময় যে উড়ে নামে বাসায় নামে এটা কিন্তু না। তো কিছুটা লাল চোখের কবুতরের সাথে ক্রস করলে সবসময় কিন্তু বেবি বাংলাদেশের আবহাওয়ার জন্য ভালো হয় এবং ঘরে ফিরে। তো পাকিস্তানের তুলনায় কিন্তু বাংলাদেশের এই যে আবহাওয়া এবং সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম। তো তাদের যে নীল আকাশ বা তাদের যে আবহাওয়ার কন্ডিশন সেটি কিন্তু বাংলাদেশের একই রকম না। সেক্ষেত্রে আমাদের কবুতরগুলো কিন্তু একটু আলাদা করে তৈরি করতে হয়। যখন তখন মেঘ চলে আসে এবং বৃষ্টি চলে আসতে পারে, আবহাওয়া খারাপ হতে পারে এবং আকাশের যে রেজুলেশন সেটি কিন্তু বাংলাদেশে অনেকটাই কম। সেক্ষেত্রে আমাদের বাতাস থাকে বায়ুতে এবং খুব স্বচ্ছতা না। তো সেক্ষেত্রে আমাদের কবুতর কিন্তু একটু ভিন্ন প্যাটার্নে তৈরি করতে হয়। পাকিস্তানের কবুতরগুলো তুলনামূলক কিন্তু একটু ছোট মাঝারি ধরনের হয়, কিন্তু আমাদের দেশের কবুতরগুলো আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, যদি বুকটা একটু চওড়া হয় মিডিয়াম সাইজের কবুতর কিন্তু বাংলাদেশের আবহাওয়াতে ভালো শ্যুট করে। তো দর্শক সকলে আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, আপনার কবুতরগুলোর যত্ন নেবেন। অতিরিক্ত গরমে আপনারা স্যালাইন লেবুর রস দিতে পারেন কবুতরকে, এতে আপনার কবুতরগুলো অবশ্যই সুস্থ থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।